এখান থেকে যাব সামনে কচু বাগানে, কচু বাগান থেকে ঝর্ণায় যাব গোসল করতে, শান্তি পরিবহন। ও আজকে ওয়েদারটা অনেক ভালো। একটা পিচ্চি বাহিনীর সাথে যোগ দিলাম, আমরা দুইজন কিন্তু এ প্রথম যাচ্ছি ঝর্ণাতে। সামনে আরো লোক আছে 5 জন। সামনে একটা বিশাল পাহাড় দেখা যায়। ওয়াও, পাহাড়ি জনপদ, কি সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। একটা নিঃশ্বাস নিলে না কি বিশুদ্ধ বাতাস। এখানে একটা পাহাড় আছে, মেবি উপরে একটা জুম চাষ করছে। এদিকে একটা ভিউ আছে, ভিউ পয়েন্ট। এই যে বিশাল কচু বাগান, এখানে এটা কচু বাগান, কচু বাগান। এটা পুরোটাই কচু বাগান, পুরো পাহাড়টা কচু বাগান একটা। এখানে আম বাগান। একটা পিচ্চি গ্রুপের সাথে যোগ দিলাম। এখান থেকে যাব সামনে কচু বাগানে, কচু বাগান থেকে ঝর্ণায় যাব গোসল করতে, শান্তি পরিবহন। ও আজকে ওয়েদারটা অনেক ভালো। একটা পিচ্চি বাহিনীর সাথে যোগ দিলাম, আমরা দুইজন কিন্তু এ প্রথম যাচ্ছি ঝর্ণাতে। সামনে আরো লোক আছে 5 জন। সামনে একটা বিশাল পাহাড় দেখা যায়। ওয়াও, পাহাড়ি জনপদ, কি সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। একটা নিঃশ্বাস নিলে না কি বিশুদ্ধ বাতাস। এখানে একটা পাহাড় আছে, মেবি উপরে একটা জুম চাষ করছে। এদিকে একটা ভিউ আছে, ভিউ পয়েন্ট। এই যে বিশাল কচু বাগান, এখানে এটা কচু বাগান, কচু বাগান। এটা পুরোটাই কচু বাগান, পুরো পাহাড়টা কচু বাগান একটা। এখানে আম বাগান। জমি আসলাম, ধান চাষ। ধান ফুল ফুটছে না? হ্যাঁ ফুল।
এইদিকে আছে উপরে। কি হয়েছে? এখান থেকে আরও 3 কিলোমিটার, টোটাল হলো 5.5 কিলোমিটার ট্রেকিং করতেছি। রিসাং ঝর্ণায় যাব। এখান থেকে ওই শেষ মাথা আমার লোক এখানে চলে গেছে, পা ব্যথা করতেছে। 2-2.5 কিলো হাঁটলাম। চলে আসলাম এখান থেকে। এই যে আসতেছে ঝর্ণার পানি, এই উপরে অনেক মোটামুটি পানি ভালোই আছে দেখা যায়। এখন এখন জুতা খুলতে হবে। হ্যাঁ পানি পারে যা না, না এদিকে যাওয়া যাবে। একটু বসি, শশা খাই আর ভিতরে যাই, ওই ঝর্ণা মনে ওইটাই মনে হয়। ভাই আমি জুতা খুলে নিয়ে মজা পাবো না জুতা না খুললে। ও ও ও সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি রে। হ্যাঁ জোস, ওরা আয় পড়ছে। ওরা আইছিল কখন? ওরা তো আমাদের লগে চিটিং করছে। ওরা না 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 ওরা না, অন্যজন। আমরা সকালবেলায় 9টা বাজে না 9:30 বাজে বের হয়েছিলাম হোটেল থেকে চেক আউট করে ব্যাগ অন্য জায়গায় রেখে তারপরে আমরা কই গেলাম, তারপরে গেলাম হলো একটা জুমঘরে গেলাম। জুমঘর থেকে একটা কচু বাগান এখানে গেলাম। ওইখানে প্রায় 1 ঘন্টা অবস্থান করে তারপরে এখান থেকে 3 কিলোমিটার পায়ে হেঁটে তারপরে আসলাম। এই যে দেখেন এখানে জোনার মধ্যে এখানে একটা বোতল, কিন্তু ওইখানে একটা প্লাস্টিক, এগুলো ঠিক না। জন্নাতে আসো প্রাকৃতিক দেখতে, কিন্তু এভাবে প্লাস্টিক ফেলা কিন্তু এটা ঠিক না। সামনে অনেকগুলো লোকজন আছে, এই অবস্থা আপাতত এখানে।
শর্টটা নিয়ে আলাদা